ওয়েলকাম গাইজ, অনলি অন সুরতের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নসিপুর ব্রিজে, অর্থাৎ যে নসিপুর ব্রিজের নতুন কাজ চলছে। কাজটা অনেকদিন আগে শুরু হয়েছিল, কিন্তু চালু হয়নি ব্রিজটা। এখন ব্রিজটা কিছুদিনের মধ্যে হয়তো চালু হবে, 2024-এর ফার্স্টের দিকে হয়তো চালু হওয়ার কথা রয়েছে। তো সেই ব্রিজে এসেছি একটু বেড়ানোর জন্য, ঘোরার জন্য, দেখার জন্য যে কী ব্যবস্থা, কী চলছে, কীরকম কাজ চলছে, আর কবে সেটা চালু হতে পারে। তো সেই জন্য এখানে আসা, আর ভাবলাম যে এটা একটা ব্লগ করেই নিই। তো সেই জন্য সেই ব্লগটা জন্য এখন ভাবি একটু শ্যুটটা করি। তো সেই ব্রিজটা এসেছি, আমরা ব্রিজের নিচে রয়েছি। তো ভিউটা আমি এখনই দেখাবো। তো এটা হচ্ছে নিচের দিকে ব্রিজের পয়েন্ট। আর ব্রিজটা প্রথমে এই সাইডটা দেখিনি, এটা হচ্ছে ব্রিজটা। আমি ব্রিজের নিচে রয়েছি। ওপরে ব্রিজ তো দেখতেই পাচ্ছ যে ব্রিজটা রয়েছে। নিচ থেকে প্রচণ্ড ভালো লাগছে দেখতে। মাঝে মাঝে লাইটের একটু কম প্রবলেম হতে পারে, কারণ এখনও সান রয়েছে, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবেই স্বাভাবিক। বাদ বাকি চলো উপরে যাওয়া যাক, দেখি ব্রিজটা কীরকম কাজ চলছে, কী হচ্ছে। রং হয়েছে, বোঝা যাচ্ছে নতুন রং করা হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি এই যে নতুন রং করা হয়েছে। ব্রিজটা অনেকটা রং খারাপ হয়ে গিয়েছিলো অনেকদিন পরে থাকার জন্য, কারণ ট্রেন কোনো যাতায়াত হচ্ছে না, ব্রিজের কাজকর্ম পুরো বন্ধ ছিল। এখন কাজ হচ্ছে, তো সেই জন্য কিছুদিন পর যেহেতু চালু হবে ব্রিজটা, সেই কারণে ব্রিজে কাজ রং করা হচ্ছে, রংটা করা হয়েছে। আর যাই দেখি, তো চলো যাওয়া যাক ওপরে। দেখে যেতে হবে, তার কারণ পাথর রয়েছে অনেক, না দেখে গেলে বাই চান্স পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউ পয়েন্ট, নিচ থেকে ভিউ পয়েন্টটা প্রচণ্ড ভালো লাগছে। নিচের ভিউ আবার নেক্সট লেভেলের। এটা হচ্ছে এদিক দিয়ে আমরা উঠবো, আর এই উপর দিয়ে যাবো, দেন পুরো ব্রিজটাতে যাবো, ব্রিজের শেষেও যাবো আমরা। তো দেখা যাক, আজকে আমি আর ভাই রয়েছি আগের দিনের ব্লগের মতোই। এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ, নসিপুর ব্রিজ ট্যুর। তো চলো ওপরে যাই, ওপর থেকে শটটা নিই আর দেখি কীরকম কাজ হচ্ছে আর কী হয়েছে ওপর পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এখান দিয়ে উঠে আসলাম এক্ষুনি। উঠে ভিডিও নিতে পারলাম না ঠিকমতোভাবে, তার কারণ যেহেতু পাথরের উপর দিয়ে আসছিলাম, সেই জন্য ভয় ভয় লাগছিল। তাও নেওয়ার চেষ্টা করেছি। এখান দিয়ে উঠে আসলাম। তো এটা হচ্ছে ব্রিজে এন্ট্রি জায়গা। অ্যাকচুয়ালি এখান দিয়ে হেঁটে যাওয়ার জন্য জায়গা করা হয়েছে, লাইন আছে, একটা গাড়িও এসেছে। তো এটা ভিডিও আমরা একটু পরে নেব, একটু দূরে ভিডিওগুলো নিয়ে নিই। ভাই রয়েছে। ও এটা হচ্ছে লাইন, এখন লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমি। ভাই রয়েছে এখানে, ভাই কিছু একটা চিন্তা ভাবনা করছে। এখানে কিছু একটা হয়তো হবে, পোল বসবে আই থিঙ্ক, ভাই বলছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। দেখা যাক, ক্যামেরা জুম করা ছিল, তো সেটা একটু জুম আউট করে নিলাম। হাই। সো একটু দূরে গেলে ভিউটা অসাধারণ পাওয়া যাবে, সেই জন্য যাওয়া। ওখানে দূরে একটা বিল্ডিং হয়েছে, তো কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, এটাই। আর এদিকে এই থেকে দূরের অনেক ভিউ, ভালো ভালো ভিউ পাওয়া যাচ্ছে, ন্যাচারাল ভিউ। তো এদিকে বাড়িঘর রয়েছে, এখানে বাড়ি হয়েছে, এখানে বাড়ি হয়েছে। আর এখানে আমাদের সূর্য মামা রয়েছে, হয়তো লাইটে প্রচণ্ড ট্রেকিংয়ের প্রবলেম হচ্ছে। এখানে কিছু ওয়ার্কার কাজ করছে ব্রিজে, তো সেইগুলো দেখছিলাম কাজগুলো। তো একটু পরে যেন যাবো, যেহেতু কাজ হালকা ফুলকা কাজও হচ্ছিলো স্টোর, তো সেটাই
অ্যাকচুয়ালি। তো এখানে রেল লাইনের ঝাল দিয়েছে রেল লাইন কানেক্ট করার জন্য, পুরো প্রত্যেক লাইন ঝাল দেওয়া হচ্ছে, কাজ চলছে, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে বোর্ড নাট বোর্ডের সিস্টেম রয়েছে, তো ভালোই লাগছে, কাজ শুরু হয়েছে ভালো মতো, জোর সোরে কাজ চলছে। ভাই এখানে লাইনের দিয়ে একটু হেঁটে যাচ্ছে, অ্যাকচুয়ালি ভালোই লাগে হেঁটে যেতে, আমিও খুব পছন্দ করি লাইন দিয়ে হেঁটে যাওয়া। আমি কেন, অনেকেই পছন্দ করে লাইন দিয়ে হেঁটে যেতে, খুবই ভালো লাগে লাইন দিয়ে হেঁটে যে, একটা মজাটাই অন্যরকম লাগে। কারণ কাজ শুরু হয়ে গেলে তো আর এগুলো হবে না, না ভিডিও ঠিক মতো করা যাবে, আর না লাইন দিয়ে হাঁটা কিংবা মজ মাস্তি করা যাবে। এটা হচ্ছে রেল লাইনের যে গাড়ি, এখন যদি কোনো গাড়ি হঠাৎ করে সেট আপ করতে হয়, তো সেই জন্য এখানে পুরো সেট আপ রেখেছে, গাড়ির চাকা, রেল একটা ছোটো চাকা টাইপের, দূরে একটা গাড়ি রয়েছে, লরি দেখাও একটু পরে আমি। তো সেরকম গাড়ি চালাতে গেলে ওইরকম টাইপের চাকা কিংবা একটু বড়ো চাকার প্রয়োজন, যেটা অ্যাকচুয়ালি রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে পারে। তো এখন আমরা যাবো ব্রিজের দিকে, ব্রিজের ভেতরে, অর্থাৎ যেখান দিয়ে ট্রেন যাতায়াত করবে সেই দিকেই আমি যাচ্ছি। এটা হচ্ছে ব্রিজের ভিউ, অসাধারণ ভিউ একটা, ওফ লাভলি। একটা স্যার হেঁটে আসছেন, হ্যাঁ হ্যাঁ শর্ট নেবো, অসুবিধা নেই। এদিকে এটা দাঁড়ানোর একটা জায়গা, আমরা মাঝে মধ্যে এসে দাঁড়াই। ও লাভলি ভিউ, একটু জুম করে দেখে নিতে পারি কিনা ভালো করে। ও এই যে লরিটা রয়েছে, হ্যাঁ লরিটা রয়েছে, তো লরিটা লাইনের মধ্যে আছে। দেখি আবার ভাই এখানে কী করছে, একটু ভিউ এখান থেকে নেওয়ার চেষ্টা করি। অসাধারণ ভিউ লাগছে, ল্যান্ডস্কেপ মোড। তো দেখা যাক একটু নিতে পারি কিনা ভিডিওটা। ওহ অসাধারণ একটা শর্টস, বাহ, এর শর্ট নিতে হবে, এরকম নিতে হবে অ্যাকচুয়ালি, অসাধারণ একটা শর্টস। জুম আউট করে নেওয়া ভালো, কারণ জুম আউটে করে নেওয়ার মজাটা আলাদা, জুম করে তো নেওয়া যেতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। বেশ ভালোই লাগছে। এখানে ইলেকট্রিকের যে বড় পোলগুলো আছে, আমার গ্রিডের লাইন অ্যাকচুয়ালি যতটা জানা আছে আমার সেটাই বলছি, তো গ্রিডের লাইনটা যাচ্ছে এভাবে তার বরাবর, এটা অনেক দূর পর্যন্ত যায়, কত দূর যায় আমি বলতে পারছি না ঠিক, তো যাই ওইদিকে দূরেও পোল রয়েছে যাচ্ছে। এটা হচ্ছে, হ্যাঁ চলো, এখানে গঙ্গার ভিউটা বেশ ভালোই আসছে, দেখতেই পাচ্ছি, অসাধারণ লাগছে ভিউটা, ওহ সত্যি অসাধারণ। এদিকে অ্যাকচুয়ালি এটা জেওয়ানের দিক থেকে গঙ্গাটা বয়ে আসছে, ভাগীরথী নদী, এটা আমার বাড়ি ভাগীরথী নদীর ধারে, বেশি দূর না আমার এখান বাড়ি, খুবই কাছে আমার বাড়ি এখান থেকে। চলো আসা হয় না সেরকমভাবে, কারণ কাজের চাপ রয়েছে, তাছাড়াও অন্যান্য অনেক কারণ রয়েছে, সবসময় তো আসা সব জায়গায় সম্ভব না, তো সেই জন্য মনে হলো আজকে একটু যাই। তারপরে এদিকে কাজও চলছে, সেই জন্য এই হচ্ছে ব্যাপার। কি তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ব্রিজের একদম শেষ প্রান্তে, অর্থাৎ যেটা ব্রিজটা নসিপুর থেকে শুরু হয়েছে ওপার থেকে, আর এপারে আজিমগঞ্জে এসে শেষ হয়েছে। অ্যাকচুয়ালি এটা আজিমগঞ্জ মাইনগর এরকম কোনো একটা জায়গা, আজিমগঞ্জের মধ্যে, ব্রিজটা আজিমগঞ্জের মধ্যেই ঢুকে যায়, ব্রিজটা ঘাট পার হয়ে পুরো এই লাইনটা ধরে আজিমগঞ্জ স্টেশনের সঙ্গে মিলিত হবে। তো এখানে রয়েছি আমরা, এটা হচ্ছে ব্রিজ, ভাই একটু পেছন দিকে ঘুরে বেড়াচ্ছে হয়তো। তো এটা হচ্ছে ব্রিজের সাইড, পেছন সাইড, অর্থাৎ এদিকে ট্রেনটা এসে সোজা চলে যাবে আমার আজিমগঞ্জ স্টেশনের সঙ্গে মিলিত হবে। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ অর্থাৎ লালবাগ মুর্শিদাবাদ স্টেশন যেটা রয়েছে সেখান থেকে এসে এখানে ব্রিজটা দিয়ে ট্রেন যাবে। যেসব ট্রেনগুলো যেতে পারতো না, হয়তো ব্যান্ডেল কিংবা অন্যান্য কোনো স্টেশন দিয়ে পার হতো, নৈহাটির যে ব্যান্ডেল হয়ে যেসব ট্রেনগুলো পার হতো, কিংবা কিছু কিছু ট্রেন ছিল হাওড়া হয়ে আজিমগঞ্জ হয়ে যেত, এবং যেগুলো শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ি যেতে গেলেও হাওড়া কিংবা আজিমগঞ্জের মধ্যে দিয়ে যেত, সেই ট্রেনগুলো আমাদের এখন মুর্শিদাবাদ স্টেশন অর্থাৎ শিয়ালদা লাইন হয়েও সেটা যেতে পারবে এই ব্রিজ মারফত। তো এই ব্রিজটা আশা করা যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে জানুয়ারিতে কিংবা খুব বেশি হলে এবছরে মানে 2024-এই
ব্রিজটা চালু হয়ে যাবে এবং আমরাও ট্রাভেল করতে পারবো। আর এই লাইন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসও যাবে, এটা শোনা গিয়েছে। তো আমরা পেছনে দেখিনি কি রয়েছে, একটা অসাধারণ জিনিস রয়েছে পেছনে। তো এটা হচ্ছে লরি। কি ব্যাপার, আজকাল লরিও ট্রেনের লাইনে চলছে। অ্যাকচুয়ালি কিছুই না, লরির মধ্যে রেল লাইনের যে চাকা থাকে, ছোট চাকা, কিছু আগে যেটা দেখালাম, তো সেই চাকায় লরির নিচে ফিট করে দেওয়া হয়েছে এবং সেই লরিটাই এখন দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে লাইনটা ব্যাক হয়ে যাচ্ছে, এই লাইনটা এইভাবে যাচ্ছে, এই লাইনটা সোজা যেটা যাচ্ছে, যাওয়ার পর এটা আজিমগঞ্জের সঙ্গে মিলিত হবে। ভাই আবার কি করছে, এটা হচ্ছে ব্রিজের সাইড ভিউ। এখানে কিছু ছাগল ঘাস খাচ্ছে। এখানে একটা শালবাগান রয়েছে, খুবই ভালো একটা ব্যাপার। শালবাগান দেখতেও প্রচুর ভালোই লাগে, আমি এসেছি এই জায়গাটায়। বাট শালবাগানটা সবসময়তেই ভালো লাগে। এছাড়াও এই যে লরির সাইড দেখতে পাচ্ছি আমরা, লরিতে ফিট করে রাখা হয়েছে। এটা আবার কি হয়েছে, এটা ইলেকট্রিক পোলের জন্য, ইলেকট্রিক লাইন হবে, সেই জন্য ইলেকট্রিক পোলের জন্য গর্ত করে রাখা হয়েছে, রেডি করা হচ্ছে ইলেকট্রিক পোল সেট করার জন্য। এটা হচ্ছে আমাদের লরির সাইড থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে গাড়ির চাকার রেলের যে চাকা রয়েছে সেরকম একটা গাড়ির মতো এখানে সেট করা হয়েছে লরির মধ্যে। কারণ লরি তো এই নর্মাল চাকাতে তো যেতে পারবে না লাইনের মধ্যে দিয়ে, তো সেই জন্য এরকম একটা চাকা ফিট করে দেওয়া হয়েছে এর মধ্যে। লরি ইঞ্জিনই ব্যবহার করা হচ্ছে, কিন্তু লরির লাইন দিয়ে এগোতে পারছে। আর এখানে কিছু মেকানিজম রয়েছে, অ্যাকচুয়ালি কিসের জন্য সেটা বুঝতে পারছি না ঠিক, কিন্তু যতটা মনে হচ্ছে ভাই বলছে, অ্যাকচুয়ালি ভাই সব ব্যাপারে খুব ভালো বোঝে। তো এটা হচ্ছে ইলেকট্রিক যে লাইনে আমরা দেখতে পাই যে ঝাল দেওয়া কিংবা যেগুলো ব্লকেজ থাকে, দুটো লাইন একসঙ্গে যে মিলিত হয়, এরকম টাইপের একটা কিছু। তো এই যে এরকম একটা লাইন যখন দুটো প্লেট দিয়ে ঝাল দেওয়া রেলের যে ব্লকেজ থাকে, দুটো লাইনকে ব্লক করা হয়, সেটার জন্যই এই লাইনের মধ্যে রেল লাইনের মধ্যে লরিটা নিয়ে আসা হয়েছে এবং ঝাল দেওয়া হচ্ছে এবং লাইনটা ঠিকঠাক করা হচ্ছে। যে কারণ ট্রেন তো চলবে কিছুদিন পর, তো সেটাকে তো ঠিক রাখতে হবে, না হলে ট্রেন চলবে কী করে। তো সেই জন্যই এটা অ্যাকচুয়ালি করা হয়েছে। এটা হচ্ছে দূর থেকে ভিউটা দেখতে ভালো লাগবে, তো দূর থেকে নেওয়ার চেষ্টা করছি। আর যতদূর আমি আরটিও কিংবা গাড়ির সম্পর্কে বুঝি, এই গাড়িটা সম্ভবত শিলিগুড়ির এরিয়ার গাড়ি, মানে অ্যাকচুয়ালি শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের গাড়ি এটা। কারণ WB74 নাম্বারটা শিলিগুড়িতেই অ্যাকচুয়ালি পাওয়া যায়, কারণ শিলিগুড়ির এটা নাম্বার। এই হচ্ছে গাড়ির নাম্বার। আর এদিকে লাইনটা হয়তো বোঝা যাবে কিনা বলতে পারছি না, তাও দেখাচ্ছি আমি। লাইনটা খুব ভালোভাবে মেকিয়ে আজিমগঞ্জের সঙ্গে মিলিত হচ্ছে লাইনের সঙ্গে, তো দেখতে ভালো লাগছে। তো দেখি বোঝা যায় কিনা লাইনটা। এটা হচ্ছে মাথারপুরি লাইনটা দেখা যাচ্ছে, লাইনটা এইভাবে যাচ্ছে, লাইনটা খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, এবার যাওয়া যাক, বেলা গড়িয়ে আসছে, আমরাও যাই একটু বাড়ির উদ্দেশ্যে, কাজকর্ম রয়েছে অনেক। আজকের ব্লগ শেষ করে দেবো খুব তাড়াতাড়ি, কিন্তু যার সময় একটু কিছু শর্ট নিয়ে নেবো, যাতে নিজেদের একটু দেখতে ভালো লাগে আর তুমি দেখতে পাও যে অ্যাকচুয়ালি ব্রিজটা কীরকম এক মুহূর্তে পড়ে আছে কিংবা কাজ কত দূর হয়েছে, এবং কিছু পারলে সিনেমাটিক শটও নিয়ে নিচ্ছি। দেখতে আমাদের ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, যাওয়ার সময়তে হঠাৎ করে মনে হলো যে তোমাদেরকেও শেয়ার করা উচিত ভিডিওটা। আমি দেখতে তো অসাধারণ একটা অপরূপ দৃশ্য লাগছে এখান থেকে, মানে একদম মিডিল গঙ্গায় রয়েছি আমি, তো অসাধারণ একটা মুহূর্ত। তো দেখো তোমরা, এদিকে সান এখন আস্তে আস্তে অস্ত যাচ্ছে, তো জলের মধ্যে একটা ছটা পড়ছে, তো অপরূপ একটা দৃশ্য লাগছে। এরকম দৃশ্য খুব কমভাবে পাওয়া যায়। এইরকম দৃশ্য দেখাতে পারছি ভেবে আমার নিজের প্রচণ্ড খুশি, মানে নিজেকে প্রচণ্ড ভালো লাগছে, নিজেকে খুশি মনে করছি যে আমি তোমাদেরকে দেখাতে পারছি এবং আমি এরকম ভিডিও একটা দৃশ্য দেখতে পাচ্ছি। একদম মিডিল গঙ্গা থেকে একটা অন্যরকমই সৌন্দর্য। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ব্লগ এখন আপাতত শেষ।
আবার পরের দিন কোনো কিছু চেষ্টা করা হবে, নতুন ব্লগ করার চেষ্টা করবো এবং করবো। তো এখন আমরা বাড়ি যাই, ব্রিজ থেকে এখন আমরা নেমে যাচ্ছি, এটা হেঁটে যাওয়ার রাস্তা ব্রিজে। তো এখান থেকে এখন নেমে যাচ্ছি। একটা ছাগল খুব চিৎকার করছে, জানি না কেন করছে, বাট করছে কিছু একটা। তো আমি আর ভাই এসেছিলাম, এখন আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে ব্রিজের ফ্রন্ট, যেখানে আমরা ঢুকেছিলাম, ব্রিজে উঠেছিলাম। তো এখন আমরা বাড়ি যাই, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।